যাদবপুর ক্যাম্পাসে শিক্ষাবন্ধ সেলের অফিসে অগ্নিসংযোগের অভিযোগে যাদবপুরের প্রাক্তনী সাহিল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তারিখ হতে যাদবপুর থানায় গিয়েছে আন্দোলনকারী ছাত্ররা। এসএফআই এর সদস্যদের অভিযোগ, গ্রেপ্তারের পর থেকে সাহিলের পরিবার এমনকি আইনজীবীর সঙ্গেও দেখা করতে দিচ্ছে না পুলিশ। এরই মধ্যে মঙ্গলবার রাতভর অরবিন্দ ভবনে ধর্ণা কর্মসূচি চালিয়েছে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। বুধবার যাদবপুর কাণ্ডের জন্য উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি ছাত্রদের সঙ্গে বৈঠকে বসার ডেডলাইন বেঁধে দিয়েছিল ছাত্রছাত্রীরা, কিন্তু সেই ডেডলাইন পেরোতে আন্দোলন যে থামছে না তার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রছাত্রীরা। বুধবার যাদবপুর ক্যাম্পাসে মিছিল করেছে বামপন্থী ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এবং ছাত্রের উপর গাড়ি চালানোর প্রতিবাদে পথে নেমেছিলেন অধ্যাপকরাও। যাদবপুর ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই মিছিল 8 বাস স্ট্যান্ড হয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায়। মিছিলে সামিল হয়েছিলেন ইন্দ্রানুজের বাবাও। সাহিল 1 তারিখ রাতে গ্রেপ্তার হয়, 2 তারিখ তাকে আলিপুর কোর্টে পেশ করা হয়, তার 10 দিনের পুলিশ কাস্টাডি হয়েছে। এবার তারপর থেকে তার সাথে তার বাবা মাকে বা লয়ারকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এবং সে কোন লকআপে আছে, কি অবস্থায় আছে আমরা কিছুই জানতে পারছি না। এখন যখন লয়ার যাদবপুর থানাকে জিজ্ঞেস করে, তখন যাদবপুর থানা বোধহয় জানিয়েছেন যে 1 ঘন্টার মধ্যে সাহিলকে নিয়ে আসা হচ্ছে যাদবপুর থানাতে। এবার আইনজীবী বললেন যে যাদবপুর থানার পক্ষ থেকে সেটা জানানো হয়েছে। এবার আমরা জানি না সেটাও কতটা কি ব্যাপার, ঠিক কি ভুল আমরা জানি না, সেটা আমাদের কিছু বন্ধু বান্ধবরা জানবেন, গিয়ে খোঁজখবর নেবেন যে কি বিষয়।